আচ্ছা আপনাদের জ্ঞানগুলো বললাম মোটামুটি ভালোই খারাপ না, যেটা আপনি চেষ্টা করছেন প্র্যাকটিক্যাল আপনাদের কাজগুলো একটা ওয়েবসাইট থাকতে হবে যেটা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। আপনার ক্লায়েন্ট অবশ্যই জিতকে আনজিত করতে আমি দিবেন, এমন ক্লায়েন্ট থাকবে সে আনজিত কেন করে বলে দেবে, ঠিক আছে? সেক্ষেত্রে তাকে পাঠিয়ে দেবে নিজের কাছে সে কি করে বলবে, সেগুলো আপনাকে কিন্তু আমি বলতে এখন হোস্টিং দাম বা তাদের কাজ অনেক ভেরি ভাই। আপনি যে ফ্রি হোস্টিং ইউজ করতে পারেন, কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনার ফ্রি হোস্টিং কাজ করবে না। ফ্রি হোস্টিং ওয়ার্ডপ্রেসে কাজ করে শুধু কাজ করে করতে পারবে, ব্যবহার করতে পারবে না। তার কেউ মানে আলাদা মেথড আছে যেটা কাস্টমার জন্য ইউজ করে ডেভেলপার ইউজ করে না। এই জন্য আমি রিকমেন্ড করি আপনি যদি প্রতিদিনই কাজ করেন এক হোস্টিং কিনে নেন। তো হোস্টিংয়ের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন আমাদের সফটওয়্যার হোস্টিং দাম বেশি, কারণ কোয়ালিটি কারণ আমরা যদি একটা বানালাম এটা তো জাস্ট ডিজাইন ডেভেলপমেন্ট। তো আপনার কাজ দিলাম, আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে যেটা আপনি আপনার ক্লায়েন্ট ইনস্টল বানাতে পারেন। তো এই জন্য আপনাদের হোস্টিং লাগবে। এটা হচ্ছে হোস্টিং কিভাবে করবে, যেমন হোস্টিং নিতে হবে সেই সার্ভিস দিচ্ছে। আপনি এখানে একটা সুন্দর ব্লগ হোস্ট, তারপরে হচ্ছে ওয়েব হোস্ট বিডি, হ্যাঁ হোস্টিং বাংলাদেশ, আলফা, ওয়েব হোস্ট কি ঢাকা, ওয়েব হোস্ট, তারপরে ইকো.com, তারপরে অ্যাকশন হোস্টিং, এরকম অনেক আছে, ঠিক আছে? তো এমনিতে আমি সফটওয়্যার হোস্টিং রিকমেন্ড করে থাকি, কারণ আপনারা হচ্ছেন বিভিন্ন আপনাদের ভালো হোস্টিং এর লাভ হয়। এবার এখানে ওয়েব হোস্ট বিডিতে পেতে পারেন। আমার পরিচিত একজন হোস্টিং বিজনেস শুরু করছিল, তবে তারা একটা বলছিলাম যে আমার তো কোনো স্টুডেন্ট কিনে যদি একটা কুপন তৈরি করে দেয়, যে এই কুপনটা দিলেই বলেছিল দিবে দিবেন পরে তুমি কথা বলে, তাই ওই ব্যাপারটা আসলে কিছু বলতে পারতেছে না। ধরেন ওয়েব হোস্ট বিডি এগুলো আমি বললাম, আপনাকে ডোমেইন বুঝতে হবে, হোস্টিং বুঝতে হবে। ডোমেইন না, আপনি কি লিখে সার্চ করবেন, ধরেন facebook.com, এটা facebook.com, এটা হচ্ছে তার নাম ডোমেইন। আর আপনি ফেসবুক কাজগুলো বলে যে ইমেজগুলো দেখেন, ভিডিও দেখেন, যে ডাটাগুলো দেখেন, মানে ওয়েব কন্টেন্টগুলো দেখেন, এই সবগুলো ভালো জন্য কি স্টোরেজ লাগে না? এটা আপনি মনে করেন সবাই আজকে খুলে দেবেন একটা, এটা আপলোড করে দিতে হবে। আপলোড করার জন্য স্টোরেজ লাগবে না, এই স্টোরেজটাকে বলা হয় সার্ভার। কি হয় সার্ভার? আপনি প্রথমে দেখবেন আপনি যে নামে ডোমেইন কিনবেন, ডোমেইনটা আমরা দেখেন এখানে ডোমেইন হচ্ছে .com, .net.org, কমপ্লিট করবে সেম প্রাইস, ঠিক আছে? এক বছরের জন্য .bd হচ্ছে 550 টাকা, ঠিক আছে? তো আপনার নাম কি? রায়হান। সার্ভার রায়হান.com আছে কিনা? রায়হান.com, ঠিক আছে? রায়হান মেইল করার জন্য তো বীজ সবগুলোই থেকে কোনটা খালি নেই। তাহলে এখানে দিচ্ছি যে সাপোজ ধরুন রায়হান আন্ডারস্কোর ধরেন ব্যাস দিয়ে, কারণ মানুষ আন্ডারস্কোর লেখার জন্য মোবাইল ফোন থেকে আন্ডারস্কোর লেখার জন্য ইয়ে করতে হয়, কিবোর্ডে ব্যাস টেন্স লেখা যায়, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। এটা আমি ব্যাস যেমন রায়হান.com, এটা আপনার আছে না? তো আপনি এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করে আপনি করতে পারেন, এটাকে বিরাজ করে বলতে হয় আই হোপ। তো আপনার 950 টাকা দিয়ে বলতে হবে এর অ্যামাউন্ট কি হবে কষ্ট। এখন এর নিচে আছে 1 1 2 3 4 বিভিন্ন প্ল্যান আছে, আমার প্ল্যান আছে বুঝছে। তো এখন দেখেন এটা আপনাকে 500 দেবে, বলতে 500 এসএসডি হাইডেক্স দেবে না, এটা হচ্ছে এসএসডি। তো এসএসডি হচ্ছে ফাস্ট, ঠিক আছে? আপনি এই এখানে পাঁচশো হচ্ছে 500 টাকা তো রাখতে হবে, ঠিক আছে? আর 25 GB ভালো হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বুঝেন না? ব্যান্ডউইথটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফার, ঠিক আছে? কি ধরনের ডাইরেক্ট ট্রান্সফার? আপনি যখন কোন একটা ওয়েবসাইটকে রিলোড দেন ডাউনলোড দেন, তখন একটা মেমোরি যাবে, এই সার্ভার থেকে ডাটা আসে না, সেই মেমোরি সার্ভার থেকে ট্রান্সফার হয়। তার মানে ওই সার্ভার থেকে ডাটা আসছে, আপনি এখানে করতেছেন যেটা থেকে আসছে ওটা থেকে ডাটা কাটতেছে, ওই সার্ভারে যে ডাটা কাটে এটাকে বলা হয় ডাটা। তো আপনার এখানে মান্থলি 25 GB পর্যন্ত মেমোরি পাওয়া যাবে, মানে 25 যতবার ছিল কিন্তু ডাটা কাটতেছে, আপনি এখানে 25 GB পর্যন্ত সেই মেমোরি ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনি কাজ করতে পারেন 1000 টাকা,
তাহলে আপনার টোটাল হচ্ছে 1950। এদের প্ল্যান বিটা যেটা আছে খুব ভালো আছে, এখানে আপনি পাবেন 1 GB স্টোর করতে পারেন 1 GB আর ডাটা পাবেন 50 GB। 50 GB আপনি হয় না, আপনি এজ এ বিগিনার আপনার ফ্রি রাখতে হবে। তো ভালো কথা হচ্ছে এখানে হচ্ছে ডোমেইন ফ্রি, ডোমেইনটা ফ্রি। আপনি এখানে পাচ্ছেন 500, এখানে পাচ্ছেন 1000, এখানে 25 এখানে 50। তার মধ্যে ডোমেইন ফ্রি হওয়ার পরে এই 25 টাকা আপনি ডোমেইন বুঝে গেছে, এটা কিন্তু আপনি 19 টাকা রাখতেছে তাও আপনি পাবেন এসএস না, কিন্তু এটা আপনি ভালো করে করতেছেন রিসেন্টলি আমি লঞ্চ করছিলাম। তো আপনি যেটা দেখতে পারেন, ঠিক আছে? মানে আমি বলছি এটা কিন্তু এরকম না, আপনি যদি অন্য কোথাও বেটার পেয়ে থাকেন আপনি এটা নিতে পারেন। ক্লিয়ার? তো আপনার বড় সিস্টেম লাগবে, আপনি যদি ক্লায়েন্টের সাথে সবাই তো আসলে অ্যাপ্লাই করেন, আপনার যদি তাকে দেওয়া করে দেওয়া লাগবে না, তাহলে আপনি এটা পরে দেখবে একটু শান্তি পাবে যে হ্যাঁ এগুলো একটু আসলে কাজ করে। যারা থাকে একটু তাই দেয়। তো আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন, অথবা আপনারা কিনে লাগে আমাকে লোন দিয়ে। যদি আমি কোনো কারোর সাথে কথা বলে, আমি আসলে যার সাথে কথা বলছিলাম তার কোম্পানির নামটা সে ঠিক করে, কিন্তু সে ব্যবসা শুরু করছে। তাকে বলে বলতো যে আমাদের একটা পর্যন্ত এবং আমি শুরু দিতে পারি, তারা পর্যন্ত সাহায্য পাবো, কিন্তু পরবর্তীতে সে আমার সঙ্গে কথা বলবে, তারপরে কি আমাকে বলবেন। অথবা আপনার কর্তৃপক্ষের জন্য যোগাযোগ করতে পারেন, এখানে ধরে তার বিষয়। হ্যাঁ, সিকিউরিটি ব্যবসা থেকে এখন আপনার তো ইন্স্যুরেন্সের এমন আপনি একটু সবচেয়ে আগ্রহ করতে পারি এখন তো না ওরকম সবাই ও আচ্ছা, আনলিমিটেড ইমেল অ্যাড্রেস হচ্ছে মাঝে মধ্যে আপনার এই ইয়ে থেকে ওয়েবসাইট থেকে মেইল করানো হয়, মানে কি ফর্ম টোন করে যায়, ফর্ম করলে সাপোর্ট কি হয় সেম হয়, আপনি সেন্ড করতে পারেন আপনি ইমেলে বুঝেছেন। এখন এই ইমেলটা পাঠাবে, কারণ যে যে ইনপুট দিচ্ছে মনে করেন যে ইউজার, সে কি করে ডাটাটা তুলে দেবে সবগুলো ডকুমেন্টে সেভ করে, এখন সেভ করে ইমেলটা পাঠাবে সার্ভার, ইমেলটা পাঠাবে আপনার সার্ভার, আপনার সার্ভার থেকে আপনি ইমেলটা ইমেল পাঠাবেন। ক্লিয়ার? ওকে, আপনারা একটা ডকুমেন্টেশন কিভাবে প্রিপেয়ার করেন, যে একটা ডকুমেন্টেশন আগে আপনি চালু করে দেওয়া থাকে, আমি কিছু পেজে সাজেস্ট করি যদি আমরা আস্তে আস্তে করতে থাকেন। আচ্ছা, এখন দিচ্ছি না, এখন কিন্তু আপনাদের হোমওয়ার্ক দিতে হবে, যারা করে ফেলেছেন তারা সেটা হোমওয়ার্কে হাত দেবেন, আর যারা করেন না এগুলো শুধু কাজে করতেছে। আমি বলছি আমার সেই টাকা দিয়ে দেব, আবার আফসোস কম্পিউটার নিয়ে না ঠিক কতটুকু দেখছিলাম, ও ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছি। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে কি দিয়ে, গ্রিড সিস্টেম দিয়ে। আপনাদের রেসপন্সিভ করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে না, আজকে সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি। হ্যাঁ, আপনি যখন রেসপন্সিভটা বুটস্ট্র্যাপ দিয়ে করবেন টোটালি ফাইন, সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, ওকে। তো কিভাবে করবে? তো এটাকে আমি কপি করে নিয়েছি, আগের ক্লাসে যে প্রজেক্ট ফোল্ডার, যেহেতু এখানে বুটস্ট্র্যাপ কানেক্ট করা আছে, আজকে কানেক্ট করতেছে না, এটাকে ইউজ করবো। এটার নাম সিএসএস নামে আমি বুটস্ট্র্যাপ করে দিই। এই পাশে নিয়ে আসি। আমরা ডিজিটাল দেখছিলাম, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে গ্রিড সিস্টেম। কি দিয়ে? গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম হচ্ছে ফল্ট আসানোর সবচেয়ে জনপ্রিয় জিনিস, সরি বুটস্ট্র্যাপের সবচেয়ে জনপ্রিয় জিনিস। আপনার রেসপন্সিভ করার জন্য আপনাকে কিছুই করতে হবে না, বুটস্ট্র্যাপ আপনি দিয়ে দেবেন, বুটস্ট্র্যাপ বাড়ি করে রেসপন্সিভ করে দেবেন, কিছু জিনিস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনারা যে কোডা টেমপ্লেটে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ফাইট করছেন না,
যারা করছেন, আর যারা করলে তাদের তো ফাইট করা লাগে না, কোনো পরিশ্রমই নেই। ঠিক আছে, ফাঁকা মাঠে বলে নাকি? আচ্ছা, তো বুটস্ট্র্যাপ আপনার স্ক্রিনকে চিন্তা করে হচ্ছে যে এক্সট্রা লার্জ স্ক্রিন শুরু হয় 1200 থেকে উপরে, 1200 সমান ভাগ আছে উপরে, 1200 হচ্ছে বড় এক্সট্রা লার্জ স্ক্রিন। সেই লার্জ স্ক্রিন শুরু করে 992 থেকে 1199 পর্যন্ত, 1200 থেকে এক্সট্রা শুরু হয়ে যায় 992 থেকে 1199, এটা হচ্ছে লার্জ স্ক্রিন। আমাদের এই ল্যাপটপটা হচ্ছে এক্সট্রা লার্জ স্ক্রিনের মধ্যে পড়ে, কারণ এটা হচ্ছে 1360 মতো, তার মানে হচ্ছে এই স্ক্রিনটা এক্সট্রা লার্জের মধ্যে পড়ে। তো 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে লার্জ স্ক্রিন, আর 768 থেকে 999 পর্যন্ত হচ্ছে মিডিয়াম স্ক্রিন, 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে 576 থেকে 0 পর্যন্ত এক্সট্রা স্মল, 576 থেকে 0 পর্যন্ত কি এক্সট্রা স্মল। আপনি এখানে আসেন, বলুন। তো আমি কন্ট্রোল শিফট এম দিয়ে ফায়ারফক্সের বুটস্ট্র্যাপ টেস্ট রেসপন্সিভ টেস্ট করতেছি। এখানে খেয়াল করেন, দেখেন উইথ কমতেছে, উইথ তো কমতেছে। তারপরে এখানে আপনি চাইলে নাথিং এখানে লাগবে না, হচ্ছে রেসপন্সিভ বিভিন্ন ডিভাইস দেখতে পারেন, নেক্সাস 7 এই সাইজের, তারপর পিক্সেল 2 গুগলের এই সাইজের, হ্যাঁ 4K HD টেলিভিশন বিরাট বড়, তারপর হচ্ছে আইপ্যাড, কোন স্ক্রিনে কেমন এই ব্যাপারটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, আপনি এখানে চাইলে আরো ডিভাইস অ্যাড করতে পারেন, যে ডিভাইসের নাম কি, সাইজ, হাইট, উইডথ দিয়ে আপনি, হ্যাঁ ডিসপ্লে সাইজ সব ডিভাইস নেই, কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কি, কথা বলেন না, আপনার সব ডিভাইস চেক করার দরকার নেই, কথা বলেন না। আপনি যেটা করবেন, আপনি প্রত্যেকটা পিক্সেল ঠিক করে দেবেন, তাহলে সব ডিভাইস চেক করার দরকার নেই, সবগুলো হয়ে গেল। পিক্সেল গুলা রেসপন্সিভ করে দিলে তো সবগুলো ডিভাইস হয়ে গেল না, এক্সট্রা পাওয়ার চেক করার প্রয়োজন নেই। ওকে, তো বুটস্ট্র্যাপ আসলে কি করে? বুটস্ট্র্যাপ আপনার এই পূর্ণ স্ক্রিনটাকে 12 ভাগে ভাগ করে। কত ভাগে? 12 ভাগে। এই ভাগকে বলা হয় কলাম, মানে লম্বা লম্বি যে এগুলোকে কলাম। বুটস্ট্র্যাপ আপনার টোটাল স্ক্রিনকে 12টা কলামে ভাগ করে, 12টা কলামে ভাগ করে। সেই কথায় পরে আসতেছে, তো এগুলো বাদ দিই। বুটস্ট্র্যাপ যদি আপনি কলামগুলোকে মানে আপনার স্ক্রিনকে 12 ভাগে ভাগ করতে চান, তাহলে আপনাকে একটা ডিপ নিতে হবে, কি নামে? কন্টেইনার নামে। তার ভিতরে দেবে রো, তার ভিতরে কি যাবে? রো। এই কন্টেইনার এর ভিতরে এখন 12 ভাগে ভাগ হয়ে যাবে। দেখেন পি 300 ওয়ার্ড দিয়েছিল, কত ওয়ার্ড দিয়েছি? 300 ওয়ার্ড। এখন দেখেন, ফার্স্ট অফ অল কন্টেইনার কি করে দুই পাশ থেকে চাপে আনে, কিভাবে চাপে আনে আমি একটু রেসপেক্ট করি। এই পি এর 300 ওয়ার্ড আছে, কন্টেইনারে ক্লিক করেন। কন্টেইনারে প্যাডিং থাকে, রাইট লেফটে প্যাডিং থাকে, তারপর মার্জিন থাকে। সে কি করে, এখানে যখন 1200 পিক্সেল হয় তখন সে উইথ করে দেয় 1140। এই জন্য আপনার এখানে চেপে থাকে 1140 করে মাঝখানে দিয়ে দেয়, তাই সে পায় না। আপনি যদি চান যে আপনাদের এটা পূর্ণাঙ্গ পাবে, সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড এ আপনি পূর্ণাঙ্গ স্ক্রিন পাবেন। ঠিক আছে, কন্টেইনার ফ্লুইড দিয়ে পূর্ণাঙ্গ স্ক্রিন পায়। তার মানে আপনি কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড যেগুলো একটা ইউজ করতে পারেন। যদি আপনার এখানে একটু বক্স টাইপের হয়, যে দুই পাশে চেপে আছে, তারপরে মিলে গেছে, সে এটা আপনি ইউজ করবেন কোনটা? কন্টেইনার। আপনি উঠলে কন্টেইনার ফ্লুইড। নাইস, ওকে। তো এটা যাওয়ার পরে এবার আমি বলতেছি যে রো এর ভিতরে এই টোটাল জায়গাটাকে সে 12 ভাগে ভাগ করছে। তাই ভাগ করছে 12 ভাগে। কত ভাগে? আর এটা বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। একটু মনোযোগ দেন, আপনার রেসপন্সিবিলিটি জন্য এটাই রাখবে সবসময়। এটা কিভাবে কাজ করে দেখেন। কন্টেইনার রো হয়ে গেল, এর হচ্ছে কলাম, 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 কলাম।
হচ্ছে এক্সট্রা লার্জ, L0 হচ্ছে লার্জ, MD মিডিয়াম, SM স্মল, আর এক্সট্রা স্মল জন্য শুধু কল। এখন যদি আমি বলি কল LG, তাহলে সে চিন্তা করবে 992 থেকে 1192 পর্যন্ত। বুঝা গেছে? আচ্ছা, আমি যদি বলি কল MB, তাহলে সে চিন্তা করবে 768 থেকে 991 পর্যন্ত। ওকে, আমি একটু কল MB করি। মনে করেন এখানে আমি পিটাকে পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, পি বাদ। আমি বললাম কল MB 6, কত বললাম? 6, কল MB 6, 6 12, টোটাল 12 হয়েছে না? তাহলে 12টা কলাম নিয়ে এসে এখন আমি যদি MB টা প্রথমে এক্সেল দিয়ে শুরু করি। আমাদের এক্সেল না, আমাদের স্ক্রিনটা এক্সেল স্ক্রিন, বড় স্ক্রিন না আমাদের। ওকে, আমি যদি বলি কল এক্সেল 12, কত? 12, যে 1200 উপরে স্ক্রিন হলেই একদম সে পূর্ণাঙ্গ স্ক্রিন নিয়ে গেল, কারণ 12টা কলাম না আমাদের, 12টা কলামে 12টাই দিয়ে দিচ্ছে, তার মানে পূর্ণাঙ্গ স্ক্রিন। একটা পি দেই, দুটোর ভিতরে পি দেই। এখন দেখেন এটা হচ্ছে কল এক্সেল 12, এটা হচ্ছে কল এক্সেল 12, ঠিক আছে? কল এক্সেল 12, কল এক্সেল 12 আর নিচে কি কল এক্সেল 12। এটা হচ্ছে এক্সেলের জন্য। এক্সেল মানে কত? 1200 থেকে উপরে, 1200 থেকে উপরে। এবার দেখেন আমি যখন এটাকে ছোট করব, এখানে 1314 আছে তো, আরো ছোট করি, 1200 নিচে আসলে 1240। দেখেন আমি দেখছি এই যে 1200 নিচে আসে না, 1200 নিচে আসলে সে পাশাপাশি বসে যাবে, পাশাপাশি বসে যাবে। রেসপন্সিবিলিটি আমরা এগুলো করছি, কিভাবে বসাবো? 1200 নিচে যদি আমাদের কি LG না, লার্জ, 1200 থেকে 992 থেকে লার্জ, আমাদের কি বলতে হবে? এর পাশে স্পেস দিয়ে কল লার্জ 6, কত বলছি? 6, এটাকে অর্ধেক আর এটাকে অর্ধেক। আপনাকে মনে রাখতে হবে 12 ভাগে বিভক্ত হয়, কত ভাগে বিভক্ত হয়? 12 ভাগে। এবার 6 দিলাম। এবার দেখেন কি হয়, দেখেন 1200 আগে, 1200 থেকে উপরে সে পূর্ণাঙ্গ ফুল স্ক্রিন। যখন এই 1200 নিচে নামি তখন সে পাশাপাশি, ঠিক আছে? পাশাপাশি সে এটা ক্যারি করবে হচ্ছে 992 পর্যন্ত, 992 পর্যন্ত। দেখেন 992 পরে সে আবার ফুল হয়ে যাচ্ছে, 992 পর্যন্ত সে ডিউটি থাকবে, 992 পরে সে আবার ফুল হয়ে যাচ্ছে। এবার আমি যদি বলি যে 992 প্রতি 3টা হয়ে যাবে, কটা হবে? 3টা। তাহলে আমাকে বলতে হবে কল MB, কল MB। তখন সে 768 পর্যন্ত 3টা বলে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো কল MB কত? কত? অবশ্যই 4, কারণ 3 4 12 না। এখন যেটা হবে, 2টা আসবে আর একটা খালি থাকবে, 2টা আসবে আর একটা খালি থাকবে, কারণ আমরা 12কে এই যে 4 দিয়ে ভাগ করছি, তাই 3 4 12, 3টা সেকশন থাকবে, আমাদের আসলে 2 সেকশন, তাই 2টা আসবে আর একটা খালি থাকবে। দেখেন এই যে এখন পূর্ণাঙ্গ আসে, এরপরে হচ্ছে 6 6 করবে, 2টা চলে আসবে, এরপরে 992 পরে 3টা আসবে। তো আর 2টা আছে, আর একটা কি খালি। বুঝা গেছে? রেসপন্সিভ কিভাবে কাজ করে? চলো এবার আমরা একটা 10 সেকশন তৈরি করি। ঠিক আছে, তৈরি করবো, আরেকটা সেকশন নিতে হবে, ঠিক আছে? ওকে, চল আমরা এবার একটা 3 সেকশন তৈরি করবো সুন্দর করে। 3 সেকশন, তার ভিতরে যদি কন্টেনার, তার ভিতরে কি হবে? রো, কন্টেনার কি হয়? রো হয়। তো 3 সেকশনের প্রথমে থাকতে পারে এরকম যে, আচ্ছা আমি একটু 3 সেকশনের ডিজাইন গুলো দেখি। এটা চিন্তা করে কই গেল?
এটা প্রথম হচ্ছে ডাকলিন, এটা পুরোটা একটা রো, আর এগুলো হচ্ছে টোটাল মিলে একটা রো। বুঝা গেছে? তাহলে ডাকলিনের জন্য তৈরি করি যে রোর ভিতর কল 12, কল মানে কি এক্সট্রা স্মল। এই দেখেন এই এসএম হচ্ছে স্মল আর এক্সট্রা স্মল কি শুধু কল। আমি চাচ্ছি এক্সট্রা স্মল স্ক্রিন পর্যন্ত সে বাড়িয়ে থাকবে, কারণ ডাকলিন এটা ছোট বড় করার কিছু নেই। ঠিক আছে, 12 করে দিলাম। এখানে আমি একটা H2 নেই যে দা টিম। এখন এই লেখাটা এখানে চলে আসবে, আসলে চলে আসছে। এটাকে মাঝখানে আনতে চাই। মাঝখানে আসার জন্য আপনি কল 12 এর একটা ক্লাস দেন, টেক্সট সেন্টার। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, টেক্সট সেন্টার দিলে মাঝখানে চলে আসবে। আসলে টেক্সট সেন্টারের ভিতরে কি আছে আপনি টেক্সট সেন্টারের মধ্যে যান, তাহলে দেখবেন সেন্টার এটা ইম্পর্টেন্ট করা। ঠিক আছে, তো মাঝখানে নিয়ে আসলাম। এবার হালকা একটু ডিজাইন করি। সাপোজ ধরেন আমি টিম সেকশনকে একটু প্যাডিং ম্যাডিং দিতে চাই। সিএসএস লিঙ্ক করা নাই, লিঙ্ক করো সিএসএস। আমি এখানে যদি বলি যে টিম সেকশন তোমার প্যাডিং হচ্ছে উপরে হচ্ছে 80 পিক্সেল, দাঁড়ানো হচ্ছে 0 পিক্সেল। তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাপোজ F9 হয়ে গেছে। ওকে, তো বাটির আসছে। এরপরে আমি নিব আরেকটা রো। একটা রো কাজ শেষ না, এই রোর কাজ শেষ, তবে কন্টিনিউ রো থাকতে হবে। একটা রোর কাজ শেষ, তার ইমিডিয়েট নিচে আমি আরেকটা রো নেবো। রো নেওয়া হলো। নেওয়ার পর এখন এখানে কয়টা টিম আছে? 3টা। তাহলে কয় করতে হবে? 4 বিয়োগ করতে 12, 4 বিয়োগ করতে হবে। তাহলে বাস 4 আসে। এটা খেয়াল করতে হবে। বুঝলেন? যদি এমন একটা যেটা ভাগ যায় না, তাহলে আপনাকে সিএসএস দিয়ে করতে হবে। সাপোজ মনে করেন আপনার এখানে হতে পারে 5টা, পাশাপাশি 5টা আসতেছে, তাহলে কি আপনি 12 ভাগ করতে পারবেন? 5 দিয়ে 12 ভাগ করা যায়? তখন সিএসএস দিয়ে করতে হবে। অবশ্যই দিয়ে যেতে হবে স্টাডি করতে গেলে। তো এবার আমি লিখেছেন কল এক্সেল কত 4। তো বল সিএসএস গ্রুপ বলতে মিডিয়া রয়ে আর কি। কল এক্সেল 4, কল এক্সেল 4। এটা যদি কি নিব? ধর সিঙ্গেল টিম মেম্বার, এটা যদি টিম মেম্বারের ইমেজ আর তার নাম দিচ্ছে, আর কিছু দিব না। H5 দিয়ে টিম না মেম্বার, টিম মেম্বার নেম। আর এখানে কি ইমেজ আছে? 2টা আছে, সমস্যা নেই, চালা দুটো কাজ চালাবো। ইমেজ 1। তো এটাকে আরো দিব না বলে, তাহলে 3বার, তো টোটাল 3বার না। ওকে, এখন কিরকম আসে দেখেন। এই বসছে, আমি ইমেজগুলোকে ঠিক করতে হবে। আমি বলবো সিঙ্গেল টিম মেম্বারের ভিতর ইমেজ যেগুলো আছে, অথবা ইমেজ একটা ক্লাস দেওয়া যায়, ইমেজ রেসপন্সিভ। আচ্ছা, ইমেজের ক্লাসটা যেটা আপনাদের এখন দেখানো হয়নি, এটা দেখাচ্ছি না। সিঙ্গেল টিম মেম্বারের ভিতরে যে ইমেজগুলো আছে তোমাদের নিড হবে 100%, এগুলো বাইরে চলে যাবে না। ঠিক আছে, এবার পাশাপাশি যদি হাইটে দেবেন, হাইট হচ্ছে 280 পিক্সেল, তাহলে হাইটও ফিক্স হয়ে যাবে। ওকে, ফিক্স হয়ে গেছে। আর ডার্টিনের মার্জিন বটন দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি H2 এর 3 সেকশনের ভিতরে H2 আছে, তার মার্জিন বটন ধরেন 50 পিক্সেল। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে কি, আমরা কি বললাম কল এক্সেল হচ্ছে 4, তার মানে 1200 আগ পর্যন্ত 4 থাকবে। 1200 পরে আসলে কি হবে? 1200 পরে কোনটা? এলভি। আমি চাই এখন আসলে কি হয়, 1200
টেস্ট করে দেখি। কন্ট্রোল শিফট এম, 1200 নিচে আসলে কি হয়? 1200 একদম পূর্ণাঙ্গ হয়ে যায়। কেউ যায় পূর্ণাঙ্গ হয়ে যায়। আমি চাই 1200 নিচে আসলেও সেম থাকবে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে 1200 জন্য কি কল এলজি, আমি কল এলজি 4 চাচ্ছি, তার মানে কি লার্জ স্ক্রিনও 4টা করে থাকবে, অর্থাৎ 992 মধ্যে 4টা থাকবে। এখন দেখেন 992 মধ্যে সে 4টা রাখতেছে, 902 এরপরে সে আবার একদম ফুল হয়ে যাচ্ছে, মানে কি 12টা হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি যাবো হচ্ছে এলজির পরে কি এমডি। এবার আমি বলবো কল এমডি 6, কটা বের পাবে? দুইটা। এবার দেখেন 4টা 1200 পরে 4টা 992 যান, 992 দুইটা, তাহলে ওই যে 4 না দেখেন এটা বাই ডিফল্ট কমায় নেবে। আমি এখানে 6 দিচ্ছি না, তাই দুটো করে আসছে। আপনি 3টে রাখতেছেন, তাহলে কি দিবেন 4। এবার এটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে 720 পর্যন্ত। কত পর্যন্ত? 720 পর্যন্ত 3 থাকবে। এরপরে বাই ডিফল্ট একদম ফুল হয়ে যাবে। এরপরে ফুল ভালো লাগতেছে, মানে শুধু কল যেটা সেখানে 12 হয়ে যায়, বাই ডিফল্ট হয়ে যাবে, না দিলে হবে কল 12। এটা আপনি না দিলে হবে, দিলেও হবে। আপনি যদি মনে করেন যে কলও 6 থাকবে, তাহলে 6 দেবেন, তাহলে এবার একদম শেষ পর্যন্ত দুটো থাকবে, একদম শেষ পর্যন্ত দুটো থাকে। তবে সেক্ষেত্রে আপনাকে একটু উইথ কমানো দরকার, হাইট কমানো দরকার, হাইট কমাতে হবে, হাইট একটু কম দেয়, যেটা আপনারা সিএসএস দিয়ে করে দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ। অনেকটা ইজি না? যার শুধু 12টা কলম দিতে হয়, এই 12টা কলমকে এক্সপেরিমেন্ট হিসেবে দিতে হবে। ক্লিয়ার সবাই? একটু টাফ লাগতে পারে, তবে বারবার প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা গ্রেড সিস্টেমটা দেখার চেষ্টা করলাম, যে এখানে আপনারা একটু স্ক্রিন ব্যবস্থা রাখবেন, যে কত স্ক্রিন কতটুকু হয়, কত স্ক্রিন কতটুকু হয়। হ্যাঁ, তাহলে আপনারা একটু ইয়ে হয়ে যাবে। হাতে কলমে লিখবেন যে আচ্ছা এক্সেল ইকুয়াল টু 1200 থেকে উপরে, এলজি ইকুয়াল টু 992 থেকে 1200 পর্যন্ত, মিডিয়াম ইকুয়াল টু 708 থেকে 992, এসআই ইকুয়াল টু 576 থেকে 767, আর 576 থেকে নিচের দিকে হচ্ছে কি এক্সট্রা স্মল। ওকে, আমি বাটন দেখছিলাম কত ক্লাসে? হ্যাঁ, বাটন দেখছি, ড্রপডাউন দেখছি। আচ্ছা, ড্রপডাউন দেখা, ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, টেবিল দেখছি, আমি ইমেজ দেখছি। চল ইমেজ দিয়ে শুরু করি। মনে করেন এখানে ইমেজের ইউটিউব দিলাম না, এখন ইমেজ অনেক বড় হয়ে গেল না? আমি চাচ্ছি ইমেজগুলা তার ইমেজের ভিতরে থাকবে, সেক্ষেত্রে আমরা ইমেজ 100% করে দিতে হয়। কিন্তু আপনি যখন বুটস্ট্র্যাপে আছেন তখন 100% করার দরকার নেই, আপনি এখানে ক্লাস দিবেন, প্রত্যেকটা ইমেজের ক্লাস দিচ্ছি। আইএমজি ফ্লুইড, আইএমজি ফ্লুইড, আইএমজি ফ্লুইড গুলি সব জায়গার মতো ঠিক হয়ে যাবে। হয়ে গেছে? ওই যে হাইটটা আমাকে একটু বুঝতে, হাইট চলে গেছে, তাহলে ইমেজকে সাইজ করার জন্য তুমি ইমেজ 100% করে দিও আইএমজি ফ্লুইড, এটা হচ্ছে ইমেজ মানে 100% করাইয়ে। তারপর হচ্ছে রাউন্ডেড, রাউন্ডেড এটা দিলে কি হয় দেখেন, বুঝতে পারবেন কিনা? এইখানে হালকা একটু কাটে, হালকা একটু বড় হয়ে গেছে, হালকা একটু কাটে, তারপরে একটা ইফেক্টিভ না। তারপর হচ্ছে এস থাম্বনেল, আইএমজি থাম্বনেল, আইএমজি দেখেন এই চারপাশে একটা বর্ডার খুলে দেয় সাদা করে, একটা ফ্রেমের মতো আকার নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আইএমজি থাম্বনেল। তারপর হচ্ছে রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল, তাহলে কি হবে? হাইট ওয়েট সেম লিখে বর্ডার রেডিয়াস 50% মিলে রাউন্ড হয় না? ওই কাজটা হবে। তো এখানে তো সবগুলো হাইট ওয়েট সেম না, তাই একদম পূর্ণাঙ্গ হয় না, ডিম আকার হয়ে গেছে। ঠিক আছে, তো এই ইমেজগুলোকে আপনি চাইলে
বুটস্ট্র্যাপ দিয়ে এভাবে কন্ট্রোল করতে পারেন। ক্লিয়ার? ওকে, তো আমরা এইভাবে আমরা একটু টেবিলটা নিয়ে কাজ করতে পারি। বুটস্ট্র্যাপের টেবিলটা চমৎকার টেবিল। তো বুটস্ট্র্যাপে যদি টেবিল তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে নিতে হবে হচ্ছে, ধরেন দিলাম টেবিল, তাহলে তাই নাম কি টেবিল। টেবিলের হেডিং এর জন্য আপনাকে টি হেড, ঠিক আছে। টি হেডের ভিতরে যাবে হচ্ছে টিআর, টিআর ভিতরে হচ্ছে টিএইচ। টিআর হচ্ছে টেবিল রো আর টিএইচ হচ্ছে টেবিল হেডিং, ডাটা না টেবিল হেডিং। অ্যাড্রেস, এই টেবিল হেডিং শেষ না? শেষ। তারপর হচ্ছে টি বডি, টি বডি, এবার টি আর যাবে, এটা যাবে হচ্ছে টিডি। ঠিক আছে, হচ্ছে হলো টেবিল ডেটা। একটা কমন নাম বলেন তো? জন্ডু। জন্ডু হচ্ছে আপনি যত টেমপ্লেট দেখবেন সব জায়গায় এই মডেলের নাম ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ব্যাচ, তারপর হচ্ছে অ্যাড্রেস, সাপোজ হ্যাঁ মহাখালী। তো এখন দেখেন এই হচ্ছে বুটস্ট্র্যাপের টেবিলের নিয়ে। তো আপনি টেবিলের মধ্যে প্রথমে একটা ক্লাস ইউজ করতে পারেন টেবিল। জাস্ট একটা ক্লাসই টেবিল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কি ম্যাজিক না ব্যাপারটা? হ্যাঁ। তারপর আপনি ডাব্লিউপি স্কুলস থেকে বুটস্ট্র্যাপ 4 টেবিল নিতে পারেন। আমি বুটস্ট্র্যাপে যাই, অবশ্য বুটস্ট্র্যাপ 4 টেবিল। আরেকটা ক্লাস হচ্ছে টেবিল স্ট্রাইপ। স্ট্রাইপটা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম আর কি। এই হচ্ছে টেবিল স্ট্রাইপ। তারপর হচ্ছে টেবিল বর্ডার্ড। টেবিল বর্ডার্ড আছে আর বর্ডার লেস আছে। হ্যাঁ, বর্ডার মানে হচ্ছে চারপাশে বর্ডার থাকবে, এই যে বর্ডার গুলো বসছে। ঠিক আছে, তারপর হচ্ছে টেবিল হোভার। হোভার মানে হচ্ছে হোভার করলে কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার, টেবিল কালার না। ঠিক আছে, ওকে। টেবিল ডার্ক, নিচে দেখতে পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে টেবিল ডার্ক। তারপর হচ্ছে ওই যে ডার্কে স্ট্রাইপ আছে আবার, যে একটা রাখে টোটাল কালো হবে। হ্যাঁ, টেবিল হোভার মানে ডার্কের মধ্যে আর কি, ডার্কের মধ্যে হোভার হবে। ঠিক আছে, বর্ডারলেস, কোনো বর্ডার থাকবে না। এটা হচ্ছে কনটেক্সচুয়াল ক্লাসগুলো এখানে আসবে। কনটেক্সচুয়াল ক্লাসগুলো কিরকম? আচ্ছা, আগে ডার্কটা বাদ দিয়ে ডার্কটা কেমন লাগতেছে? আপনি শুধু হেডলাইনটাকে এক্সট্রা করতে পারবেন। তার জন্য হচ্ছে টিএইচ ডার্ক, টিএইচ লাইট। আমি টিএইচটাকে ডার্ক করি। টেবিল যে হেডিং, হেডিংটাকে ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো এবার আপনি যে এগুলোকে আলাদা আলাদা কালার দিতে পারেন, সেক্ষেত্রে সবগুলো টিআর হয়ে যাবে। প্রথমটাকে টেবিল ডেঞ্জার,
টেবিল টেজার কি লাল? সাকসেস নানান ধরনের টেবিল চলে আসে, ঠিক আছে? তো এই ছিল বিগেস্ট টেবিলের ব্যাপার। তো দেখেন বিগেস্ট টেবিলটা কেমন আসে, কন্ট্রোল শিফট এম, রেসপন্সিভ। আপনি যদি চান যে এভাবে রেসপন্সিভ হবে না, যে এখন তো একই থাকতেছে, টেবিলটা রেসপন্সিভ হচ্ছে, আপনি যদি চান যে না এটা ওই নর্মাল টেবিল হয়ে যাবে, নর্মাল টেবিল থেকে রেসপন্সিভ হয় না, ভিতরে চলে যায়, তার স্ক্রল করে দেখা লাগে, আপনি চাইলে সেটা করতে পারেন। বাড়ি কিন্তু রেসপন্সিভ থাকে। অথবা আপনি একটা কাজ করতে পারেন যে আমি চাচ্ছি একটি টেবিল থাকবে, বা একটা স্ক্রিনের পরে দুটো ঢুকে যাবে, পরে আমি স্ক্রল করে দেখবো, ওরকম তাহলে এখানে রেসপন্সিভ আরো অপশন আছে। এই যে টেবিল রেসপন্সিভ, এখানে স্মল, এমজি, এলজি, এক্সেল সবগুলো ব্যাপার আছে। আমি চাচ্ছি যে 576 পরে টেবিলটা ইয়ে হয়ে যাবে, স্মল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, পুরো টেবিলটাকে কেটে ফেলুন, কাট করে একটা ডিভ নিচ্ছি, ওই ডিভের ভিতর ফুল টেবিলটাকে দিচ্ছি, ওই ডিভের মধ্যে ক্লাস দিবেন টেবিল রেসপন্সিভ এসএল, তাহলে স্মল স্ক্রিনের পর তারা এই ওরকম করে দেবে। দেখেন নর্মালি ঠিক আছে, কেন হাইট বাড়ে না কেন? এই যে স্মল স্ক্রিনের পরে এইখানে এইটা চলে আসতেছে। তো আমাদের এখানে তো ডাটা নাই, ডাটা কম, হ্যাঁ, এই জন্য ভিতরে আসলে যাচ্ছে না। তাই যদি চাই স্মল স্ক্রিনে তার আগে চলে আসুক এমডি, এটা ভাঙবে না। দেখেন ভাগ করার জন্য, 12 ভাগে ভাগ করে না, এটা তো টেবিলে এটা লাগবে না, টেবিলে বাই ডিফল্ট যে সুন্দর করে রেসপন্সিভ করে রাখে, ঠিক আছে? শুধু 12 ভাগ কি হচ্ছে কন্টিনিউ লাগবে, ক্লিয়ার? এখানে হচ্ছে যেটা আছে এটা ইজি, তারপরে কঠিন কিছু না, কয় ঘন্টা না, কয় দিনের ক্লাস, ঠিক আছে? তো আপনার আগামী 2 উইকস আমি জানি কেউ পারবেন, হ্যাঁ, আর যে পারেন না সে পারেন না, কিছু করার নেই। অবশ্যই পেলে অনেকেই জমা দেবে। এই দিচ্ছে না, সাস ক্লাসের মধ্যে আপনারা একটা নতুন টেকনোলজি শিখবেন, সেটা হচ্ছে সাস কি 10 থেকে 13। দেখেন প্রথমে আমি এখানে হোয়াট ইজ সাস থেকে শুরু করে কলাম ফর্ম, রুবি ইনস্টল। সাস হচ্ছে সিএসএস এর প্রি প্রসেসর। এখানে মেনলি সিএসএস সেখানে হয়েছে, তার ডিফারেন্ট হয়েছে। আপনি কোথাও যদি অ্যাপ্লাই করতে যান আপনার সাস চাইবে, বুঝেছেন? ডে ওয়ানে একদম পুরোটাই সাস নিয়ে করা হয়েছে। আপনি সিএসএস এর মধ্যে এফএলস ইউজ করতে পারবেন, এফএলস যদি সাস ইউজ করেন। এই একটু ভিডিওটা দেখলে বুঝে বলবেন, ঠিক আছে? এখানে বিস্তারিত আলোচনা করেছে। আর এরপরে এখানে একটা প্রজেক্ট দেখানো হচ্ছে, পিএইচডি টেস্টেবল সাস দিয়ে সুন্দর করে, হ্যাঁ। সুতরাং এটা একটু ঠিক করে দেখে নেবেন, বিরক্ত করা, ক্লিয়ার? তো আপনি এখান থেকে সার্চ পাচ্ছেন, তারপর বিরক্ত প্রজেক্ট পেয়ে যাচ্ছেন, সুন্দর করে প্রজেক্ট করে দেওয়া আছে, ক্লিয়ার সবাই? আজকে থেকে যারা কমপ্লিট করে ফেলছেন তারা আজকে থেকে শুরু করবেন, 2 উইকস এটা ইজিলি শেষ হয়ে যাবে। এখানে প্রথমে আপনি সার্চটা পাবেন, সার্চটা শেষ করে এখানে সার্চ টু স্টেপের একটা করা আছে, বুঝেছে? সার্চ মানে সিএসএস, তবে এটা একটা টেকনোলজি অনেকেই চায়। আমি অনেক জায়গায় আপনি অ্যাপ্লাই করতে চান তাও সার্চ চাইবে, বুঝলেন? এমনিতে ইফেক্টস তো সব ল্যাঙ্গুয়েজে আসে, তবে আপনি চাইলে সিএসএস ও ইফেক্টস ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা সার্চ দিয়ে, এটা মেনলি বেসড অন রুবি, রুবি দিয়ে। তো
আস্তে আস্তে শুরু করতেন, সামনে রমজান আছে, আল্লাহ ডাকবেন ক্লাস করবেন। আর আপনার রমজানের প্রথম 2টা ক্লাস, প্রথম 2 দিনটা রমজানে আমার যেটা হইতো যে আমি কাজ করলে দিনের অর্ধেক যখন আস্তে আস্তে খিদে লাগতো, এরপরে সময়টা তো কাজ করতে পারতাম না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট। আপনি প্রথম 2-3 দিন যদি একটু খিদে লাগার পরেও কাজ করেন, এরপরে দিনগুলো একটা অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? মানে খিদে লাগছে এখন কাজ করবো না, এই ব্যাপারটাকে প্রশ্রয় দিন না, তাহলে একটা পুরোটা মাসই দিন হ্যাঁ খিদে লাগতে পুরোটা মাসি খিদে লাগতে যাবে, আপনি কিছু করতে পারবেন না। যদি প্রথম কয়েকদিন যে খিদে লাগছে, ওকে ফাইন, আমি তখন খাবো না, আমি কাজটা শেষ করে ফেলে। এমন তো না যে আপনি মরে মরে 5 দিন খাওয়ার পর নেই, 10 দিনের মতো। আচ্ছা, এখানে আসলে আমরা একটা প্রজেক্ট করছি, আপনি এই করতে হলে বুঝতে পারবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার মধ্যে, ঠিক আছে? এর মধ্যে এখানে সার্চ দেখানো হয়েছে, সার্চটা আসলে এখন যদি বলতে যে পূর্ণাঙ্গ ক্লাস করা লাগবে, বুঝে গেছে? এখানে দেখলে বুঝতে পারবেন খুবই ইজি। আমি কিন্তু সবকিছু ইজি বলে না, যেমন রেসপন্সিভটা বলছি এর বেশ ঝামেলা হবে, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা করছেন। তো এটাকে ইজি না আসলে ইজি, বুঝে গেছে? সার্চটা একটু করে দিয়েছে বাস সিএসসি, তবে এটাকে প্রি প্রসেস করে। প্রি মানে কি? আগে, অর্থাৎ স্টাইল ডট সিএসসি যাওয়ার আগে সিএসসি স্টাইল বা প্রসেস হয়, এটা সার্চ দিয়ে করা হয়। তো আপনারা ক্লাস শেষ করে আস্তে আস্তে আপনার তো প্রতিদিনই যে একদিনে শেষ করে বলতে পারেন এইগুলো 2 উইকস, 2 সপ্তাহ টাইম পাচ্ছেন। ওকে, প্রবলেম হলে পোস্ট করবেন, আমাকে মেনশন করবেন, ঠিক আছে? সমাধান হবে। আর আপনি চেষ্টা না করলে কোনো প্রবলেমই হবে না, এটা ডিফারেন্ট কেস।